খবরদার খবরদার, সাবধান, সতর্ক। আরেকখানা হাদিস শুনুন, বাবুন লা ইয়াতাওয়াদ্দাউ মিনাশ শাক্কি হাত্তা ইয়াস্তাইকিনা। এখন বলছে যে একজন এর উপরে ওযু ফরজ কখন হবে? যখন ওই হদসটা একিনি হবে, সন্দেহ মুক্ত পাবে, সন্দেহ মুক্ত পাবে। যদি সে বোঝে যে হ্যাঁ বাতাস নির্গত হয়েছে, তাহলেই তখন তাকে আর নামাজ, লজ্জা শরমের খাতিরে বলে এত লোকজনের মাঝখানে আমি কি করি আবার ওযু করতে যাই, বলবে কি লোকজনে, তাহলে এরকম মনে করা যাবে না। আল্লাহর চাইতে বড় মুরব্বী গার্জিয়ান তো আর নাই, রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে এখন আর সেজদা দিতে পারবো না, নামাজ অব্যাহত রাখতে পারবো না, আস্তে আস্তে মুখের উপরে হাত দিয়ে লোকরা যাতে বোঝে যে ওনার একটু সমস্যা হয়েছে যেতে দিবে। বাইরে যে ওযু করো, ফের আবার এসে যোগদান করো। মাঝে যদি এক রাকাত ছুটি গিয়ে থাকে, শেষে তুমি সালাম ফেরানো হয়ে যাওয়ার পরে দাঁড়াইয়ে বাকি ওই ছুটে যাওয়া একটা রাকাত পড়িয়ে দিবা, সুন্দর আমি নামাজ নিয়ে নিব, শাসন তো মানছ। তাইলে এমনি সন্দেহ হলেও আর অমনি নামাজ থইয়ে ওযুর জন্য আবার যে দৌড়ালো, এরকম করা যাবে না। অত সন্দেহকে ইসলামে প্রশ্রয় দেওয়া হয় না। কতটুকু হলে তখন আবার ওযু করতে যেতে হবে, শুনি নেন। লা ইয়াতাওয়াদ্দাউ, একজন ব্যক্তি ওযু করতে যাবে না, ওযু আবার করা লাগবে না মিনাশ শাক্কি, শুধু কেবল সন্দেহ একটু উদিত হয়েছে, সন্দেহের বশীভূত হয়ে, হাত্তা ইয়াস্তাইকিনা। তা যদি তার ওই বাতাস বের হওয়াটা এটা ইয়াকিন মানে সন্দেহ মুক্ত হয়ে যায় যে বাতাস বাইর হইছেই, তাইলে তখন তা হাদিস কানা শুনুন। আবি ক্বালা হাদানা আলী ক্বালা হাদানা সুফিয়ান ইবনে উয়াইনা ক্বালা হাদানা যুহরি আন সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব। সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ চাইতেও বয়সে সিনিয়র একজন তাবিঈ ছিলেন, সিনিয়র একজন তাবিঈ ছিলেন সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব। ভালো করে শুনবেন, সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম ওয়া আন আব্বাদিন ওয়া আন আব্বাদ। আর এখানে এই সনদের মধ্যে আরেকটু দৃঢ়তা আনবার জন্য তিনি বলছেন যে ওয়া আন আব্বাদ ইবনে তামিম আন আম্মিহি, এই যে আব্বাদ ইবনে তামিম আন আম্মিহি, তো এখানে আব্বাদ ইবনে তামিম এর মাধ্যমে সাঈদ ইবনে আল-মুসাইয়্যিবের থেকে তো রিওয়ায়াত করছেন ইমাম যুহরি, সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব থেকে। আর আরেকজন তাবিঈ থেকে আব্বাদ ইবনে তামিম এর থেকেও রিওয়ায়াত করেছেন। আর আব্বাদ ইবনে তামিম তিনি রিওয়ায়াতটা করলেন কার কাছ থেকে? আন আম্মিহি, তার চাচার নিকট থেকে। তার চাচার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ, আব্দুল্লাহ ইবনে ইয়াজিদের নিকট থেকে। তাহলে আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ তিনি ছিলেন সাহাবী, আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ, মনোযোগ দিবেন, আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ। তাহলে আব্বাদ ইবনে তামিম রিওয়ায়াত করছেন আন আম্মিহি, তার নিজের চাচা এই আব্দুল্লাহ ইবনে ইয়াজিদের থেকে রিওয়ায়াত করছেন, তার চাচা সাহাবী। আন্নাহু শাকা, ওনার চাচা একটু বয়স বেশি হয়ে যাওয়ার পরে নবীর কাছে গিয়ে একদিন এই দুর্বলতাটা জানালেন। রাসূলুল্লাহর কাছে না জানালে কার কাছে জানাবে? আন্নাহু শাকা, উনি একবার গিয়ে রাসূলুল্লাহ শাকা ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে উনি এই শিকায়েত করলেন। শিকায়েত করা বলতে নিজের দুর্বলতাটা জানানো। হে আল্লাহর নবী, মাঝে মধ্যে এরা মনে হয় বয়স বেশি হয়ে গেছে, নামাজের মধ্যে মনে হয় যেন বাতাস বের হলো, আবার এটা কল্পনাও হতে পারে, আবার মাঝে মাঝে মনে হয় না বাহির হয় নাই, অঙ্গ প্রত্যঙ্গ ঢিল হয়ে গেলে এরকম হতে পারে বার্ধক্যের। শাকা ইলা রাসূলিল্লাহ, উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মনে করে নিন একজন ব্যক্তি, আর রাজুলু, একজন ব্যক্তি বয়স বেশি হয়ে গেছে, আল্লাযী ইউখাইয়ালু ইলাইহি, খেয়াল মানে মাঝে মাঝে ধারণায় আসে, ধারণা করে যে ইউখাইয়ালু ইলাইহি, মাঝে মাঝে সে ধারণা করে, খেয়ালের মধ্যে আসে, চিন্তার মধ্যে আসে যে আন্নাহু ইয়াজিদু সাইয়্যা ফিস সালাত, ইয়াজিদু সাইয়্যা জিনিসটা সে অনুভব করে নামাজের মধ্যে, জিনিসটা মানে ওই বাতাস বাইর হওয়া, এইটা সে মাঝে মাঝে অনুভব করে, সে ওয়াজাদা ইয়াজিদ মানে এটা সে মাঝে মাঝে চিন্তা করে যে বাতাসটা বাহির হয়েছে ফেলে সালাত নামাজের মধ্যে থাকা অবস্থায়। ফাকালা রাসূলুল্লাহ বলেন, আরে ইউখাইয়ালু করলে তো হবে না, তাহলে তো জগতের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। একটু মনের মধ্যে একটু ভাব একটু জাগলো যে বোধ হয় বাতাস বের হয়েছে, এরম যদি মনে করে তো ততবার যাবে। এরম না, এক নামাজের মধ্যে যদি 10 বার এরা মনে হয় তো 10 বার যাবে ওযু করতে। ফাকাল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে ওহে আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ,
তুমি হও বা আর অন্য যে একজন ব্যক্তি হোক, একজন ব্যক্তি এই সমস্ত শরমের বিষয়ে গায়েব করে বলতেছে। লা ইয়ানফালেত লা ইয়ানফাতেল ইনফিতাল, ফাতলুন মানে আসলে নামাজ ত্যাগ করে ওযু বানাবার জন্য চলে যাওয়া। লা ইয়ানফাতেল, খবরদার খবরদার, নামাজ ছেড়ে ওযু বানাবার জন্য কেউ যাবে না। অথবা রাসূলুল্লাহ আবু হুরায়রা বলছেন লা ইয়ানফাতেল বলছিলেন, ইনফিতালেরও যাও অর্থ, লা ইয়ানসারিফ এইটারও তাই অর্থ। আল্লাহ নবী বললেন যে নামাজ ধুয়ে ওযু বানাবার জন্য, ওযু নবায়নের জন্য যাবে না, হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান, যতক্ষণ পর্যন্ত সে নিজের কানে যদি ওই বায়ুটা বের হওয়ার সময় একটু শব্দ হয়, ছোট হোক বড় হোক, একটু শব্দ তো হবে, তো শব্দটা যদি নিজের কানে শোনে, তেমন প্রায় 1.5 হাত উঁচুতে কান, সেই কান পর্যন্ত যদি শব্দটা আসে তখন যাবে। জগতের কেউ শুনে নাই, কিন্তু সে তো শুনেছে, তখনই নামাজ ধুয়ে ওযু বানাতে যাবে। আও ইয়াজিদা রিহান, আবার অনেক সময় এমন বাতাস বাহির হইলো, সেখান থেকে বাতাসের মাধ্যমে দুর্গন্ধটা নিজের নাক পর্যন্ত আসলো, তাহলে কান পর্যন্ত শব্দ আসবে, নাক পর্যন্ত দুর্গন্ধ আসবে। এইরকম যদি হয়, তার মানে সন্দেহ মুক্ত ভাবে তার খুরুজে রিহ মানে বাতাস বের হয়েছে, সেইটা সন্দেহ মুক্ত হয়ে গেল। এখন তাকে ওযুর জন্য যেতে হবে, নামাজ অব্যাহতভাবে আর পড়বে না, অব্যাহতভাবে আর পড়বে না। কিন্তু এখানে একটা কোশ্চেন, আল্লাহ নবী এটা বলেছিলেন, বেশিরভাগ এইরকম হয়, আগলাবে হাল হিসাবে বলেছিলেন। এখানে কোশ্চেন আসতেছে যে অনেক সময় দেখা যায় যে নিচের দিক দিয়ে বাতাসে সেটাতেও দুর্গন্ধও হয় না, আবার শব্দও হয় না, কিন্তু ওখানকার যে চামড়া যেটা আছে, সেই চামড়ার মধ্য দিয়ে বাতাস যদি বের হয়, তার চামড়ার মধ্যে যে অনুভব করবার যে ক্ষমতা, সেই ক্ষমতায় বললো যে হ্যাঁ, এই যে দীর্ঘ সময় শব্দও নাই, দুর্গন্ধ নাই, কিন্তু বাতাস তো বের হয়ে গেল। এটা যদি সন্দেহ মুক্ত হয়, তাহলেও তাকে ওযু করতে যেতে হবে। বেশিরভাগ সময় দুর্গন্ধ হয়, বেশিরভাগ শব্দ হয়, সেই হিসেবে আল্লাহ নবী দুটার কথা বলেছেন। কিন্তু একজন মানুষের আল্লাহ তাআলা দয়া করে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে মানুষের চামড়ার মধ্যে এমন ক্ষমতা দিয়েছেন না, এই যে একটু বাতাস দিচ্ছি আমি আমার আঙ্গুলে, তাইলে এখানে আমার আঙ্গুলের চামড়া অনুভব করতে পারতেছে না যে বাতাস এখান থেকে অতিক্রম করে গেছে। তাহলে খুরুজে রিহ যদি একই হয়, তাহলে তাকে ওযু করতে হবে, তারপরে নামাজের বাকি অংশ পড়বে। আলহামদুলিল্লাহ, এটা সুন্দর একটা জিনিস আমরা আল্লাহ রসুলের দয়ায় আমরা জানলাম। আল্লাহ রসুলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে রহমত নাজিল করুন, কামা হুয়া, রসুল্লাহ যেভাবে হকদার সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত দান করুন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের আরো দরজা বাড়িয়ে দিন। রসুলুল্লাহর জন্য আমরা যে পরিমাণে দোয়া করব, আমরা সেই পরিমাণে আল্লাহর রহমত প্রাপ্ত হইতে। রসুলের তো কোনো লাভ নাই, লাভ হলো আমাদের।